তো এসএসসি 25 তোমাদের সামনে আবার আমরা চলে আসলাম। তো আজকে আমরা তোমাদের সামনে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে চলে আসছি। দেখো, আমরা যে টপিকটা শিখাবো এই টপিকে ম্যাথ তোমরা বা যে ম্যাথটা আমরা শিখাবো সেই ম্যাথটা তোমরা করছো, কিন্তু করতে গিয়ে দেখা গেছে তোমাদের সময় একটু বেশি লেগে গেছে। ম্যাথটা আসে মূলত ম্যাক্সিমাম ক্ষেত্রে এমসিকিউ। তো বোর্ডে তোমরা যখন দেখা যাবে 25 মিনিটে 25টা এমসিকিউ করতে যাও, অনেক ক্ষেত্রেই সময় স্বল্পতার ব্যাপার আসে। এই জন্য আমরা তোমাদেরকে আজকে 2টা এমসিকিউ ট্রিক্স দেখাবো, যেটা তোমরা সহজে আহ, এই যে ম্যাথটাকে সলভ করতে পারবা, যেখানে তোমার ফ্রেন্ডরা বলবে এটা 2 থেকে 3 মিনিটে, তুমি করবা 5 থেকে 10 সেকেন্ডে। চলো আমরা টপিকটা দেখে আসি এবং শিখি। তো শেখার সাথে সাথে আমাদের যে বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি, একা শেখা যাবে না, বন্ধুদের নিয়ে শিখতে হবে সবাইকে। তোমরা গ্রুপে যত বেশি পার্টিসিপেট দিবা তত বেশি আমরা হচ্ছে গ্রুপ মেম্বার, মানে তত বেশি আমরা গ্রুপে ভিডিও আপলোড দিব। তো যাই হোক, চলো আমরা টপিকে যাই। বিষয় হচ্ছে, আমরা আজকে মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে, তোমরা এই ম্যাথটার সাথে অবশ্যই পরিচিত, যে গতিশক্তি বিভব শক্তি কত গুণ হবে বা বিভব শক্তি গতিশক্তি কত গুণ হবে। সেটার ক্ষেত্রে আমরা এই ম্যাথটাকে সহজভাবে করার জন্য একটা সূত্র তোমাদের সামনে লিখছি। সেটা হচ্ছে, দেখো, এই যে মুক্তভাবে একটা বস্তু ধর পড়ে যাচ্ছে কত উচ্চতা থেকে, এই উচ্চতা থেকে পড়তে পড়তে এক পর্যায়ে এসে কি গতিশক্তি বিভব শক্তির, মানে প্রথম ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র দেখো এই উচ্চতায় বিভব শক্তির পরিমাণ কিন্তু সর্বোচ্চ, ইপি এর মান থাকবে কি ম্যাক্সিমাম, এবং গতিশক্তির মান কিন্তু নাই এটা, কারণ এটা থেমে আছে। কিন্তু ধীরে ধীরে গতিশক্তির পরিমাণ কিন্তু কি হতে থাকবে, উপর থেকে পড়ার ক্ষেত্রে গতিশক্তির পরিমাণ বাড়তে থাকবে এবং বিভব শক্তির পরিমাণ কমতে থাকবে। তো এক পর্যায়ে গতিশক্তি বিভব শক্তির এন গুণ হতে পারে। তো সেটা কত উচ্চতায় হবে সেটাই আমাদের জানতে চাইছিলাম। এই যে মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে গতিশক্তি বিভব শক্তির এন গুণ হবে ভূমি হতে কত উচ্চতায়, উচ্চতার সূত্র এইচ বিকরণটা হবে কি এইচ ডিভাইডেড বাই এ প্লাস ওয়ান উচ্চতায়। এই এইচটা কি আমাদের মোট উচ্চতা, যে উচ্চতা থেকে পড়ছে। এনটা কি আমাদের গতিশক্তি বিভব শক্তি যতক্ষণ হয়েছে। অথবা এটাও জানতে চাইতে পারে যে বিভব শক্তি গতিশক্তি কতক্ষণ হয়েছে, বা এন গুণ হবে কত উচ্চতায়, এরকম জানতে চাইতে পারে। এই ধরনের অঙ্কই হইতে পারে। এখানে দুই ধরনের অঙ্কের জন্য আমরা দুইটা সূত্র লিখে রাখছি। দেখো, এক্স ইজ ইকুয়াল টু কত এইচ বাই এন প্লাস ওয়ান, আরেকটা কত এক্স ইজ ইকুয়াল টু এন এইচ ডিভাইড বাই কি এন প্লাস ওয়ান উচ্চতায়। তো দেখো, আমরা যদি একটা ম্যাথ করি এটা দিয়ে, তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার হবো প্যাসেজটা, যে এটাই বল 50 মিটার উপর কথা এগুলো মুক্ত ভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে ভূমি হতে কত উচ্চতা গতিশক্তি বিভব শক্তির 5 গুণ হবে। 2 নম্বর, বিভব শক্তি গতিশক্তির 5 গুণ হবে। চলো, সেক্ষেত্রে ইকুয়েশনটা আমরা এই সূত্রগুলো যা দেখছি, গতিশক্তি বিভব শক্তির এন গুণ হইলে এর মান কত 5। সেক্ষেত্রে সূত্রটা কি এক্স ইকুয়াল টু কি এইচ ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। এইচ এর মানটা কত 50, এন এর মানটা কত 5 প্লাস কি 1। তার কথা 8.33 মিটার, ভূমিতে কত উচ্চতায় 8.33 মিটার উচ্চতায় কি গতিশক্তি বিভব শক্তি কি 5 গুণ। বিভব শক্তি গতিশক্তি 5 গুণ হবে, সেক্ষেত্রে ইকুয়েশনটা কি হবে এক্স ইজ ইকুয়াল টু কি এন এইচ ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। তাহলে এন এর মানটা এক্স এর মানটা হবে তোমার এন এইচ ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান উচ্চতায়। তাহলে এন এর মানটা হচ্ছে 5, এইচ এর মান 50, 5 প্লাস 1 কত হলো 41.67 লিটার। এই হচ্ছে বিষয়। তাহলে আলটিমেটলি এই যে অঙ্কটা দেখো, এই টপিকের অঙ্কগুলো তোমরা কি অল্প সময় করতে পারবে কিনা। চলো তাহলে এবার আমরা দেখবো হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ঘটনা লেখা করো। দেখো, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে
গতিশক্তি বিভব শক্তির n গুণ হবে x equal to u square divided by n plus 1 2g উচ্চতায়। এই শর্টকাটটা তোমরা কোথাও এখন পর্যন্ত দেখার কথা না, তো এই শর্টকাটটা তোমাদের জন্য হবে। তবে তোমরা এটাকে মুখস্থ রাখলে ওই যে বললাম বেশি সময়ের যে এমসিকিউ সেটা অল্প সময়ে তোমরা ঠিক করতে পারবা। ইউটা কি তোমার নিক্ষেপণ বেগ, এন হচ্ছে কি যতক্ষণ হয়েছে গতিশক্তি বিভব শক্তি, আর যেহেতু তোমরা চেনোই এ হচ্ছে বিষয়। ইভেন এখন যদি দেখো তোমরা বিভব শক্তি গতিশক্তির এন গুণ হয়েছে, বিভব শক্তি গতিশক্তির এন গুণ হবে ভূমি হতে কত উচ্চতা, এক্সটা কিন্তু অবশ্যই ভূমি থেকে উচ্চতা হবে। তাহলে ভূমি থেকে উচ্চতা এক্স কত হবে, এন ইউ স্কয়ার ডিভাইডেড বাই এন প্লাস 1 2g উচ্চতা। তোমাদের যে শর্টকাটটা এর আগে কথা দেখার চান্স নাই, এভাবে দেখোনি বা তোমরা এই ব্যাপারটাকে ফিল করার চেষ্টা করো নি, সেক্ষেত্রে আমরা সূত্র একটা প্রমাণ করে দিই, একটা করে দিলে আরেকটা কিভাবে আসছে সেটা আমরা বুঝতে পারবো। চলো দেখি প্রথমটার ক্ষেত্রে। ধরো একটা বস্তুকে তুমি ইউ বেগে উপরের দিকে ছুড়ে মাস, কত ভেলোসিটিতে, ইউ ভেলোসিটি যদি ছুড়ে মেরে থাকো, তাহলে ধরো এটা এক উচ্চতায় গেছে, ভূমিতে কত উচ্চতায়, এই উচ্চতায়, এক্স উচ্চতায় গেলে আউট উঠবে, এটা সমস্যা নেই। কিন্তু ধরো এক্স উচ্চতায় গেছে, ওই উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি কত গুণ হয়েছে, এন গুণ হয়েছে। এটা নিচ থেকে যখন ছুড়ে মারছে, এখানে সম্পূর্ণ শক্তিটাই কি গতিশক্তি, আর বিভব শক্তির পরিমাণ কত, জিরো। ধীরে ধীরে তোমার কি ঘটনা ঘটবে, গতিশক্তির পরিমাণ কমতে থাকবে, বিভব শক্তি বাড়তে থাকে। তো এটাই গতিশক্তি বিভব শক্তি এন গুণ হবে কত উচ্চতায় সেটা জানতে চাইছে। আমরা ধরে নিচ্ছি সেটা ধরো এক্স উচ্চতায় হবে, তাহলে এক্স উচ্চতায় বিভব শক্তিটা কত, mgx, আমরা জানি না শুধু mgx। গতিশক্তিটা কত হবে এখানে, e কে হাফ অফ mv স্কয়ার। এখন আমরা কি জানি, v স্কয়ার সমান কি u স্কয়ার মাইনাস 2gh, কিসের ক্ষেত্রে, উপরে দিকে বিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে u স্কয়ার মাইনাস 2gh। তাহলে সেই ক্ষেত্রে u এর তো একটা মান আছে, হাফ অফ mu স্কয়ার মাইনাস হাফ অফ m ইনটু 2gh। বলো তো h টা কতখানি উপরে উঠছে, কতখানি উচ্চতা, x উচ্চতা না, তাহলে এই যেটা এটি বসবে x 2 2 কাটা, কত হইলো হাফ অফ mu স্কয়ার মাইনাস mgx এর মান। তাই না, প্রশ্ন মতে কি বলছে দেখো তো, গতিশক্তি বিভব শক্তি কত কম, n গুণ। গতিশক্তি কি আমাদের e কে n ইনটু কি ep, তাহলে n ইনটু ep এর মানটা আমরা কত দেখলাম উপরে, mgx, আর e এর মানটা কত দেখছি আমরা, হাফ অফ mu স্কয়ার মাইনাস কি mgx। mgx করে পাশে পাঠানো দাও, half of a mu square is equal to n mgx plus a mgx। mgx যদি কমন যায় তাহলে কি করতে হবে, n plus 1 হবে, এটা কত, half of m u square। mm কাটা কিনা, mm কাটা, তাহলে সেক্ষেত্রে x এর মানটা কত আসবে দেখো, x is equal to কত, u square by, এই দেখো u square উপরে থাকলো, g নিচে চলে আসলো 2g, আর n প্লাস 1 টা নিচে চলে আসবে, এটা তাহলে n প্লাস 1। এই যে উপরে যে শর্টকাট সূত্রটা লেখা সেটাকে আমরা প্রমাণ করে ফেললাম। সেম প্রসিডিউরেই আমাদের দ্বিতীয় সূত্রটা প্রমাণ করা যাবে, এই দুইটা ঠিক থাকবে। বাট এখানে প্রশ্ন মধ্যে এসে কি m e কে কার সমান হবে, e p এ সমান হবে, কথা বুঝতে পারবে। তো চলো এই টপিকের উপর আমরা একটা ম্যাথ দেখে আসি, যে ম্যাথ গুলো আমরা কিভাবে করব। দেখো 50 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ভূমি থেকে কত উচ্চতায়, এক নাম্বার গতিশক্তি বিভব শক্তি 5 গুণ হবে, যে কোনো গুণ হইতে পারে না,
n এর মান তখন চেঞ্জ হবে। 5 বললে n এর মান 5, 4 বললে 4, 3 বললে 3। তাহলে কি নাম্বার বিভব শক্তি গতি শক্তি কত গুণ হবে? 5 গুণ হবে। চলো আমরা দেখে আসি তাহলে শর্টকাট সিস্টেমে ম্যাপটা করবো। তুমি এই যে আমরা যে মেইন প্রসিডিউর দেখালাম সূত্র প্রমাণের ক্ষেত্রে ওইটার মতো করতে গেলে আমাদের মিনিমাম 3 মিনিট সময় লাগবে। সেক্ষেত্রে আমরা এটাকে 10 সেকেন্ডে সলভ করবো। কিভাবে? দেখো বিভব গতি শক্তি বিভব শক্তির n কোণ হবে কত উচ্চতার সূত্র x equal to u square divided by n plus 1 divided by 2g। u এর মানটা কত আমাদের? 50। u এর মানটা কত? 50 স্কয়ার ডিভাইড বাই n এর মান কত? 5 plus 1 divided by 2 into 9.8। এই যে x এর যে মানটা আসবে সেটাই অ্যান্সার। কোন দিকে এত উচ্চতা এটা আসলে কি হবে? x is equal to কি n u square এটা কি বিভব শক্তি গতি শক্তির n গুণ এই বিভব শক্তি গতি শক্তির n গুণ মানে কি সূত্র? n u square divided by n plus 1 square 2g। n এর মানটা কত? 5 50 স্কয়ার ডিভাইড বাই কি 5 plus 1 সরি এখানে স্কয়ার আমরা মিস্টেক ইনটু 2 ইনটু কি 9.8 জি এর মান এখানে যে মানটা আসবে x এর সেটা এত মিটার ইকুয়েশন বুঝতে পারলাম। তো আশা করা যায় তোমাদের আমরা দুইটা শর্টকাট শেখাতে পারছি এবং তোমরা প্র্যাকটিস করবা এই টপিকের উপর। এই টপিকে বলতে কি ম্যাথ আমি যে দুইটা দেখাইছি দুইটা ম্যাথই আসবে আর কি। এই দুইটা ম্যাথ করার জন্যই আমরা আসলে আলটিমেটলি কি দুইটা শর্টকাট দেখলাম। তো বাসায় একটু ট্রাই করবা, একবার রিভিশন দিবা, তো পরীক্ষার হলে মনে থাকবে। তো নেক্সট কোন ক্লাসে আবারও আসতেছি আমরা হচ্ছে নতুন কোন ইন্টারেস্টিং টপিক নিয়ে এবং সহজভাবে যাতে আমরা মার্কস তুলতে পারি সেদিকে কিছু গুরুত্ব দিয়ে আমরা কিছু ক্লাস প্রথমে দিব। দেন আমরা ধীরে ধীরে হচ্ছে তোমাদের কোর বেসিকের যে ক্লাসগুলো যেগুলো আমরা আসলে আমাদের এসএসসি পরীক্ষার্থী এখন আমরা অনেক কিছু জানি। আমরা জানা শিক্ষার্থীদের ধরেই আমরা এখন আপাতত আগাচ্ছি। যারা জানে কিন্তু তারা ব্যাপারগুলো স্পেশালি জানে না, স্পেশালি জানানোর জন্য আমরা আসলে এখানে। দেন ধীরে ধীরে আমরা হচ্ছে যাদের প্রবলেম থাকবে প্রবলেম গুলো কমেন্টে তোমরা জানাও, আমরা সেই কমেন্ট প্রবলেমের ক্লাসগুলোকে মানে প্রবলেমের টপিক গুলাকে ধীরে ধীরে আমরা তোমাদের জন্য ক্লিয়ার করা শুরু করবো। আমাদের হাতে এখনো 2 মাস সময় আছে। 2 মাসে আমরা যতটা পারি ক্লাস নেওয়ার চেষ্টা করবো। বন্ধুদেরকে ইনভাইট দাও, মেম্বার যত পারবে ক্লাস দেওয়ার আমাদের তত আগ্রহ বাড়বে। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার নতুন ভিডিও।